হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ট্রাভেল ফর ফুডের আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সাথে আজকে চলে গেছিলাম ডিব্রুগড়ের আরেকটি প্লেস এক্সপ্লোর করতে তোমাদের সাথে। চলো এবার ভিতরে ঢুকে তোমাদের সাথে ফুল অ্যাম্বিয়েন্সটা শেয়ার করা যাক। সিটিং ক্যাপাসিটি অনেকটাই বেশি, তোমরা ফ্যামিলির সাথে ফ্রেন্ডসের সাথে এসে এখানের মধ্যে হ্যাং আউট করতে পারো। আমি চলে গেছিলাম ফ্যামিলির সাথে কালকে ডিনারটা কমপ্লিট করতে। এটা ছিল 6 জুলাই আমাদের বড়দির অ্যানিভার্সারি, সো ওটা সেলিব্রেট করতে আমাদের যাওয়া। আমরা সেলিব্রেশন বলতে খাওয়া দাওয়া, সবাই যেহেতু খেতেই ভালোবাসি, খাওয়াই জীবন, তার জন্য খাওয়া দাওয়াটাই আমাদের জন্য প্রবেবলি আমরা সবসময় এটাই খাওয়া দাওয়াটাই প্রেফার করি। সবাই একসাথে বসে কিছু কিছু মুহূর্ত স্পেন্ড করা, এগুলো সারা জীবনের জন্য যেমন ভিডিওটাও থেকে যাবে, তার সাথে সাথে কিছু কিছু মুহূর্ত সারা জীবনের জন্য থেকে যাওয়া। আমি মেনুটা দেখে বুঝতে পারলাম গ্রেট ভ্যারাইটি অফ দ্য মেনু অ্যান্ড বিউটিফুল লোকেশন। আমি যেহেতু 7টা-8টার দিকে যেহেতু ডিনার করতেই গেছিলাম, তো যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, তো বাইরে বসার অপশানটা ছিল না, তো আমি ভিতরেই বসেছিলাম। তোমরা যদি লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স করতে যাও, তাহলে কিন্তু তোমরা বাইরেও বসতে পারো, খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে। কথা বলতে বলতে কিন্তু আমাদের খাওয়া এসে পড়লো। ফার্স্টলি আমরা অর্ডার করেছিলাম সিসিবিসি, আমার মার খুব পছন্দের একটা জিনিস ক্রিসপি চিলি বেবিকর্ন, তো যেখানেই যাই না কেন এটা মেনুতে থাকতেই হবে। খেতে কিন্তু খুব ভালো ছিল। লাভ দ্য টেস্ট অ্যান্ড পোর্শন সাইজ অলসো। খেতে খেতে ভিডিও করার অনুভূতি কিন্তু ফার্স্ট টাইম। আগে কখনো আমি এমনভাবে ভিডিও বানাইনি, তো আজকেও বানিয়ে দেখলাম কেমনটা লাগে। নিজের ভিডিও নিজেই বানাচ্ছি, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। তারপর এসে পড়লো আমাদের দুজনের, আমার আর জিজুর কফি, ছোটোজনের মিল্কশেক, মা আর দিদিভাই লস্যি। তো সব কিছু কিন্তু আমি একটু একটু করে টেস্ট করে নিলাম, কারণ আমার যেহেতু রিভিউ করতে হবে। কফিটা খেয়ে আমার তেমন একটা ভালো লাগেনি, তাই আমি ছোটোজনের থেকে মিল্কশেকটাও শেয়ার করে নিলাম। ওটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল। তারপর মেন কোর্সে অর্ডার করেছিলাম বাটার নান, ভেজ পোলাও, এগ কারি অ্যান্ড চিকেন কোরমা। যেহেতু মা চিকেন খায় না, মার জন্য অর্ডার করেছিলাম এগ কারিটা। আজকাল আমার কেন জানি না বাটার নান দিয়ে সব কিছু ট্রাই করতে অনেকটাই ভালো লাগে। আগে যেমন আমি রাইস ছাড়া কিছু খেতামই না, কিন্তু আজকাল সবসময় বাটার নানটা প্রেফার করি। কেন জানি না আজকাল বাটার নানের টেস্টটা আমার খুবই ভালো লাগে। এখানের খাওয়া দাওয়ার রিভিউ দিতে হলে আমি বলবো ভালোই। ফ্যামিলি নিয়ে এসে খাওয়া দাওয়ার জন্য ঠিক আছে, তোমরা এসে একবার ট্রাই করতে পারো। সবসময় খেতে না পারলেও কখনো না কখনো এসে একবার তো ট্রাই করেই যাবে। এখানে কিন্তু মেনুতে অনেক কিছু ভ্যারাইটি ছিল, সব কিছু কিন্তু তোমরা ট্রাই করতে পারো। তো আমার কেন জানি না বিরিয়ানিটাও এখানের দেখে খুব ভালো লেগেছিল। যেহেতু আমরা অর্ডার করিনি, তো আমার কিন্তু যেহেতু অন্য একজন অর্ডার করেছিল, আমি ওদের সেটা দেখেছিলাম, তার জন্য আমার দেখে কিন্তু খুব ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু খেতে পারো। আমার প্লেটারটা তোমাদের দেখে কেমন লাগছে, খেতে ইচ্ছে করছে নাকি? লোভনীয় ব্যাপার একদম না? কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমাদের খেতে ইচ্ছে করছিল নাকি। আমার কিন্তু এডিট করতে করতে একদম জিভে জল আসা একটা সিচুয়েশন। আমাদের ছোটোজন আজকাল কিন্তু আমাকে দেখে দেখে খুব রিভিউ দিতে শিখেছে, দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব ভালোই তোমাদের সাথে শেয়ার করছে। বাটার নানটা খুব একটা ফ্লাফি ব্যাপার না থাকলেও খেতে কিন্তু ভালোই ছিল। সব কিছু আইটেম খেতে খুব ভালোই লেগেছিল আমার। যেহেতু আমার বাড়ির থেকে বাজারটা অনেক দূর হয়ে যায়, তোমরা যদি কাছাকাছি যেহেতু আমি নালিয়াপুল থেকে বাজার চকিডিং বলো বা থানাচারলি বলো যাওয়াটা একটু দূর হয়ে যায় রাত্রে দিনের ব্যাপারে, তোমরা কিন্তু খলিয়ামারি, আজকে যেখানে গেছিলাম ওটা ছিল খলিয়ামারিতে, তো তোমরা কিন্তু নিয়ার বাই খুঁজতে কোথাও যেতে হলে তোমরা কিন্তু এখানে আসতেই পারো। চিকেনের গ্রেভিটা কিন্তু অসাধারণ টেস্ট ছিল, খুব ভালো লেগেছিল আমার। যেহেতু আজকে জিজুর তরফ থেকে ট্রিট ছিল, খুব ভালোভাবে খেয়েছিলাম। ট্রিট বললে তো একটা মনের মধ্যে কেন জানি না একটা হ্যাপি হ্যাপি ব্যাপার থাকেই। খাওয়াটাও খুব টেস্টি হয়, তো টেস্টি হয় খেতেও খুব ভালো লাগে।
তো ওইভাবে আমরা খেয়ে দিয়ে একদম বাড়ির পথে আবার রওনা দিলাম। রেস্টুরেন্টের রিসেপশন কাউন্টারটাও তোমরা একবার দেখে নাও কি সুন্দরভাবে প্লেটারগুলো সাজানো। এটা দেখো আমাদের আসামের একটা সুন্দর ঢোল জাপি দেখানো হচ্ছে, খুব ভালো লাগলো দেখে। তো এইখানে কিন্তু প্লেটারগুলো খুব ভালোভাবে রাখা, রিসেপশন কাউন্টারটাও খুব ভালো। ওখানের মধ্যে খেলাও চলতেছিল, কারণ খেলার মোশন যেহেতু চলছে তো সবাই বিল টিল পে করে এই পোর্শনটাও দেখে নিচ্ছ। সিটিং ক্যাপাসিটি অনেকটাই ভালো। তো আজকের জন্য আসছি, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। বাই বাই। ফর মোর আপডেটস ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।